দেখেন আমার পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো সবাই তো ফেসবুকের টাকা দিয়ে বাড়ি কিনে গাড়ি কিনে, অবশেষে আমিও একটা বাড়ি কিনে ফেললাম। তবে যেন তেন বাড়ি না, আমারটা কিন্তু জমিদার বাড়ি। আমি এই জমিদার বাড়িটি ফেসবুকের টাকা এবং ইউটিউবের টাকা জমিয়ে কিনে ফেললাম। আচ্ছা, যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি গ্রামের বালিয়াটি জমিদার বাড়ি। আমি এই জমিদার বাড়িতে কি করতেছি আর কেনই বা এই জমিদার বাড়িতে আসলাম সে সম্পর্কে জানাবো আর দেখাবো মানিকগঞ্জের নাহার গার্ডেনের সৌন্দর্য। এখন সকাল 8টা বাজে। তো আমরা সবাই এক এক করে বাসে উঠতেছি, আর বাসে সকালের নাস্তার জন্য ডিম, রুটি আর কলা নিয়ে নেওয়া হচ্ছে। আসলে বাস জার্নি আমার কাছে বরাবরই খুবই বোরিং লাগে। যাওয়ার একদম ইচ্ছে না থাকলেও যেতে হইতাছে, কারণ বাচ্চার স্কুলের পিকনিক বলতে কথা। বাসে আসতে আমি একটু লেট করে ফেলছি, এই জন্য তেমন কোনো সুইটেবল জায়গাও পাই নাই যেখানে আমি খুব এনজয় করে আসতে পারি। সো এক্সপিরিয়েন্সটা ছিল একদম বাজে। বাংলাদেশে ঢাকা বিভাগের একটি জেলার নাম মানিকগঞ্জ, আর এই মানিকগঞ্জ জেলারই আমরা এখন আছি নাহার গার্ডেনে। এটি ঢাকা থেকে 51 কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। নাহার গার্ডেন ভিজিট করার পরে আমরা আরেকটা স্পট ভিজিট করব, সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো বিশাল বড় এই গার্ডেনটি রয়েছে, অনেক রাইড যা বাচ্চারা একাই রাইড করতে পারবে। সো এখানে যদি পিকনিকে কোনো গার্ডিয়ান না আসেন, শুধু বাচ্চা আসে টিচারদের সাথে, সেক্ষেত্রে হোপফুলি কোনো প্রবলেম হবে না। তো নাহার গার্ডেনের ভিতরে দেখেন খুবই বিশাল আকৃতির একটা পুকুর রয়েছে, আর এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর এই ঘাটটা এত বেশি সুন্দর যেখানে বসে আপনারা খুব সুন্দর ছবি ক্লিক করতে পারবেন। তো এই পুকুরের পাশে রয়েছে একটি দোলনা, আর পুকুরে আপনি চাইলে বোটে চড়তে পারবেন, পানি খুব একটা নেই। আর দেখেন এই যে বাচ্চারা রাইড করতেছে, এটার পাশেই একটা ছোট্ট জুয়ের মতো, ঠিক জু বললে ভুল হবে, শুধু হরিণ। এখানে অনেক সুন্দর হরিণ রয়েছে, যদিও হরিণ সবসময় সুন্দরই হয়, কি বলেন? তো এখানে সবাই বসে বড়ই খাইতেছে। বড়ইগুলো মনে হয় গাছ থেকে পাড়া হয়েছে এখানকার। তো এটা টেস্ট টকও না মিষ্টিও না, কীরকম যেন। এই রুমগুলোতে আপনারা বসে রেস্ট করতে পারবেন অথবা ড্রেস চেঞ্জ করতে পারবেন যারা অনেক ছবি তুলতে চান। দেখেন এখানে মোবাইলও চার্জ দিতে পারবেন, ওয়াশরুমও রয়েছে। দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে। এখানে মোরগ পোলাও করা হবে। এই গার্ডেনটি এত বেশি বড় অ্যান্ড এত ফুল দিয়ে সাজানো, দেখতে আসলে খুবই ভালো লাগে। এখানে ম্যাডামরা সাজুগুজু করে ঘুরতেছে, ছবি তুলতেছে। আমরা এখন নাহার গার্ডেন থেকে বের হয়ে অন্য একটা স্পটে যাব। তো সে স্পটে যাওয়ার জন্য আবারও সবাইকে বাসে উঠতে হচ্ছে। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বালিয়াটি গ্রাম। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নির্মাণ করে জমিদার গোবিন্দরাম সাহা। এই জমিদার বাড়িটিতে ঢুকতে হলে 30 টাকা করে টিকিট কেটে তারপর আপনাকে ঢুকতে হবে। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি হচ্ছে 30 টাকা, আর ছোট বাচ্চা 10 বছরের উপরে বাচ্চাদের জন্য লাগবে হচ্ছে 10 টাকা করে। ঠিক আছে, তো টিকিট কেটে উপরে যাচ্ছি। যদিও জমিদার বাড়িতে ভিডিও করা নিষেধ, তারপর আমি অল্প একটু চুপি ভিডিও করতেছি, ঠিক আছে? তো আপনারা যখন আসবেন শুধু দেখবেন, ভিডিও করা কিন্তু এখানে নিষেধ। এই খাটটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এই জমিদার বাড়িটি দেখতে যতটা সুন্দর, এর ইতিহাস ঠিক ততটাই ভয়ঙ্কর। বালিয়াটি জমিদার বাড়ির এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গোবিন্দরাম সাহা, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জমিদার ছিলেন। বালিয়াটি গ্রামে অবস্থিত হওয়ায় এই জমিদার বাড়িটির নাম হয় বালিয়াটি জমিদার বাড়ি। এখানকার ইতিহাস সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই জমিদার বাড়িটি দেখতে যতটা সুন্দর, এর ইতিহাস ঠিক ততটাই ভয়ঙ্কর। বালিয়াটি জমিদার বাড়িটি নির্মাণ করা হয় 19 শতকের দিকে। নির্মিত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বৃহৎ একটি জমিদার বাড়ি হচ্ছে এই বালিয়াটি জমিদার বাড়ি। এখানে খুব সুন্দর ফুল গাছ রয়েছে, যেখান থেকে ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। এই জমিদার বাড়িটি মোট 60টি স্থাপনা দিয়ে নির্মাণ করা হয়েছে।
আপনাদের এখন আমি খুব সুন্দর একটা জিনিস দেখাবো। তখনকার দিনে জমিদার থাকলেও জমিদাররা কিন্তু গভীর নলকূপ ইউজ করতে পারতো না। তারা আমাদের মতো নর্মাল পানি খেতে পারতো না, তাই তারা জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় কূপ খনন করে এই কূপে তারা মিষ্টি পানি সংগ্রহ করে সেই পানি তারা খেত। এই কূপ দেখলেই বোঝা যায় তখনকার দিনে মানুষ পানির জন্য কতই না কষ্ট করত। তাই আমরাও চেষ্টা করব পানির অপচয় থেকে দূরে থাকতে। এখানে রয়েছে আরও বিশাল আকৃতির একটা পুকুর। এই জমিদার বাড়ির ইতিহাস যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এই জমিদারের ছিল 4টি ছেলে, আর এই 4টি ছেলেই ছিল দুশ্চরিত্র। তারা এই 4 ভাই মিলে এলাকায় যত যুবতী নারী এবং মেয়ে ছিল তাদেরকে এনে তারা ধর্ষণ করে এখানে কূপে জমা করে রেখে দিত। কতটা খারাপ এবং হিংস্র হলে জমিদাররা এই কাজ করতে পারে, এই জমিদার বাড়ি দেখলে যত ভালো লাগবে ঠিক ততটাই খারাপ লাগবে এই ইতিহাস জানার পর। তো ফ্রেন্ডস, আপনারা যারা মানিকগঞ্জে আসতে চান তারা যদি মানিকগঞ্জে আসেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও বালিয়াটি জমিদার বাড়িটি ঘুরে যেতে পারেন। আশা করি এই জমিদার বাড়িটি দেখার পর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন দুপুর হয়ে গেছে, আমরা আবার মেইন যে স্পট নাহার গার্ডেন সেখানে চলে আসছি। কারণ এখানকার জায়গাটা দেখেন, এই ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। তো এখন দুপুর হয়ে গেছে, খাবার দাবারের আয়োজন করা হচ্ছিল, এখন রান্নাবান্না কমপ্লিট। যে কোনো জার্নির পরে ডিম পোলাও খেতে ভালো লাগে না, কিন্তু পিকনিকে নর্মালি কিন্তু ডিম পোলাওটা দেওয়া হয়। আর যেহেতু পেটে ক্ষুধা আছে সবাই আশা করি খেয়ে ফেলবে। আসলে আমি এখানে খাচ্ছি আর ভাবতেছি মানিকগঞ্জ কথাটির নামকরণ কিভাবে হয়েছে। আপনারা কি কেউ বলতে পারেন? যদি বলতে পারেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি মানিক্য কথা থেকে মানিক শব্দটির উৎপত্তি, আর গঞ্জ কথাটি এসেছে ফরাসি শব্দ থেকে। এখান থেকেই নাকি মানিকগঞ্জ জেলাটির নামকরণ করা হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে মতভেদও রয়েছে। এই যেমন কেউ কেউ বলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নাম অনুসারে এখানকার নাম দেওয়া হয়েছে মানিকগঞ্জ। বিকালের আকর্ষণ ছিল কনসার্ট। তো খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল এখানে, আর গানের সাথে সাথে আমি মানিকগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। সো চলুন সবাই একসাথে গান শুনি, আশা করি আপনাদেরও এই গানটি অনেক বেশি ভালো লাগবে। ফিরে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে ও আমি পারি না। তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে।